অবাক হওয়ার মতোই ব্যাপার। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক রাষ্ট্রটি খুঁজে পাওয়া কঠিন, অথচ এর সামরিক ও রাজনৈতিক প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হয়। বাংলাদেশের সাথে তুলনা করলে এই বৈসাদৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশে প্রায় 7 ভাগের 1 ভাগ ইসরায়েল। বাংলাদেশের আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, যেখানে ইসরায়েলের আয়তন মাত্র ২২,১৪৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকেও পার্থক্য বিপুল। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি, আর ইসরায়েলের জনসংখ্যা ১ কোটিরও কম। ইসরায়েলের সূচনা হয়েছিল ১৯৪৮ সালে। চরম প্রতিকূলতার মধ্য দিয়ে জন্মের সাথে সাথে ইসরায়েলকে ৫টি আরব রাষ্ট্রের সম্মিলিত আক্রমণের মুখে পড়তে হয়। অস্তিত্বের সংকট তাদের মধ্যে এক তীব্র নিরাপত্তাবোধ এবং আত্মরক্ষার মানসিকতা তৈরি করে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে সীমিত শক্তি নিয়েও তাদের বিজয় এক অসাধ্য সাধন ছিল। ইসরায়েলের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের অনন্য সামরিক মতবাদ। তারা জানত সংখ্যার বিচারে প্রতিবেশীদের সাথে পেরে ওঠা অসম্ভব, তাই তারা গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে মনোযোগ দেয়। এর অর্থ হল সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং নিখুঁত গোয়েন্দা তথ্য। তাদের সামরিক বাহিনীতে ১৮ থেকে ২১ বছর বয়সী নারী পুরুষ উভয়েরই জন্য যোগদান বাধ্যতামূলক। প্রযুক্তিগত উদ্ভাবন ইসরায়েলের শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। নিজস্ব প্রযুক্তিতে তৈরি মেরকাভা বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক হিসেবে পরিচিত। এই প্রযুক্তিগত স্বনির্ভরতা তাদের বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কমিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে শক্তিশালী আন্তর্জাতিক মিত্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। যখন বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যা ও বড় আয়তনের দেশও নিজেদের সীমাবদ্ধতা নিয়ে লড়াই করছে, তখন ইসরায়েল প্রমাণ করেছে যে আয়তন বা জনসংখ্যা নয়, বরং প্রযুক্তি নির্ভর সামরিক শ্রেষ্ঠত্ব, বাধ্যতামূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত জনশক্তি এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্রের সমর্থনই একটি দেশকে প্রভাবশালী শক্তিতে পরিণত করতে পারে। সামিয়া আলম, ডিবিসি নিউজ ডেস্ক।